নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর ইতিহাসের 7 নম্বর মডেল স্কুল। আজকের প্রথম প্রশ্ন আছে, হিন্দি ভাষায় দুটি পংক্তির কবিতাকে বলা হয়। এর সঠিক উত্তর হবে দোহা। তারপর বজ্রযান মতের নেতাদের বলা হয় সিদ্ধাচার্য। শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন বাংলা ভাষায়। যে মুঘল সম্রাটের বাগানের খুব শখ ছিল সেটা হচ্ছে বাবর। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হলো বিবিকা মকবরা। তারপরে কোশ্চেন আছে, বিজয়নগর রাজ্যে আগত বিদেশি পর্যটক নিকোলা কোনটি যে দেশের নাগরিক ছিলেন সেটা হবে ইতালি। সিরিন কলম যার ছদ্মনাম সেটা হচ্ছে খোয়াজা আবদুস সামাদ। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলা হয় অনুচিত্র। শিবাজির রাজ্যাভিষেক হয় রায়গড়ে। শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক। জাটরা ছিল প্রধানত কৃষক। শিবাজির 8 জন মন্ত্রীর প্রধান ছিলেন পেশোয়া। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। তো শ্রীধর দাসের লেখা গ্রন্থের নাম হলো সদুক্তি কর্ণামৃত। শিল রক্ষিত কোথাকার আচার্য ছিলেন হচ্ছে অদন্তপুরীর। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে, এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। হচ্ছে সম্রাট আকবর কবে দহশালা ব্যবস্থা চালু করে, এটা হবে 1580 খ্রিস্টাব্দে। দাখিল দারওয়াজা তৈরি করেন কে, এটা হচ্ছে নাসিরুদ্দিন শাহমুদ শাহ। চরকি কি, এই তুলো বুনবার যন্ত্র। তারপর শূন্যস্থান দেখো, রাজ্য সরকার নির্বাচিত হয় ভোটারদের দ্বারা। গুরু গ্রন্থ সাহিব ড্যাশ লিপিতে লেখা, গুরুমুখী। তন্ত্র কথার অর্থ হলো পদ্ধতি। ড্যাশ খ্রিস্টাব্দে শিবাজি ঔরঙ্গজেবের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়, এটা হচ্ছে 1665 খ্রিস্টাব্দে। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। সত্য মিথ্যা দেখো, নিজামুদ্দিন আহমেদের লেখা তবকাত ই আকবরী ঠিক। যে আকবরের শাসনকালে উচ্চ পদস্থ মনসদারদের বলা হয় জায়গিরদার, এটা ভুল। ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, এটা ঠিক। তারপরে 2-3টি বাক্যের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল, এটা হবে 5ম শতাব্দী থেকে। আর ইউরোপের কোন অংশে, যে ইতালি অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল। যে কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল, এটা হচ্ছে বিজয়নগর, বাহুমনি, বাংলা, মালওয়া ইত্যাদি। তারপর হচ্ছে জায়গিরদার কাদের বলে, আচ্ছা, যাদের নির্দিষ্ট এলাকা ভূমি থেকে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো তাদের জায়গিরদার বলা হয়। তা হচ্ছে মোঘল যুগের 2টি কৃষক বিদ্রোহের নাম লেখা হচ্ছে জাট বিদ্রোহ আর হচ্ছে সাতনামি বিদ্রোহ। বান্দা বাহাদুর কে ছিলেন, প্রথম শিখ বাহাদুর শাহ। স্বায়ত্ত শাসন বলতে কি বোঝো, এটা সহায়িকাতে 215 নম্বর পেজে আছে। দেখো স্বায়ত্ত শাসন বলতে কি বোঝো, এইটা। প্রশ্ন আছে, গণতন্ত্র কাকে বলে, এটা সহায়িকাতে 214 নম্বর পেজে আছে। এই দেখো গণতন্ত্র। দেখো তুরস্ক দণ্ড, খরাজ ও খামোশ কি, এটা সহায়িকাতে 93 পেজে আছে। এই দেখো তুরস্ক দণ্ড, খরাজ ও খামোশ। তারপরের কোশ্চেন দেখো, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো, এটা সহায়িকাতে 222 নম্বর পেজে। এই দেখো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। হচ্ছে কি বিজাপুর ও গোলকোন্ডা দখল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিল। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। যে ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। তারপরে কোশ্চেন দেখো, টিকা লেখো গুরু নানক, এটা 169 পেজে আছে। এই দেখো গুরু নানক। তারপরের কোশ্চেন আছে, শের শাহের শাসন সংস্কারগুলি উল্লেখ করো। দেখো শের শাহের সংস্কারমূলক কাজগুলি আলোচনা করো। কোশ্চেন আছে, শিবাজির রাজ্যাভিষেকের গুরুত্ব কি, এটা সহায়িকাতে 197 পেজে আছে। এই দেখো এটা।
কোশ্চেন হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের জন্য কি কি কাজ করে। এটা 215 নম্বর পেজে আছে। এই দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কী বলা হয়, এই যে পঞ্চায়েতের কাজ কি, এইটা হবে। কে কি কারণে খালসা সংগঠন তৈরি করেছিল, এটা 198 পেজে আছে। এই দেখো খালসা কে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, এখানে আছে। তারপরে কোশ্চেন দেখো, ক্যালিগ্রাফি আর মিনিয়েচার বলতে কি বোঝো, এটা সহায়িকাতে 173 নম্বর পেজে আছে। এই দেখো, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার। কোশ্চেন আছে, সুলতান বলবন কিভাবে মোগল আক্রমণ প্রতিহত করেছিলেন। এই দেখো, সুলতান গিয়াসউদ্দিন বলবন মোগল আক্রমণ ঠেকানোর জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কোশ্চেন আছে, কেন সুলতান মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা চালু করেছিলেন এবং এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন। এই দেখো। পরের কোশ্চেন আছে, পাট্টা ও কবুলিয়ত কি। এই দেখো, পাট্টা ও কবুলিয়ত। তারপরের কোশ্চেন আছে, আকবরের আমলে ঐতিহাসিক আবুল ফজল। আচ্ছা, এই কোশ্চেনটা আমি কোথাও পাইনি, যদি পাই আমি তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেবো। তারপর আছে, স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি। দেখো, আলাই দরওয়াজার বৈশিষ্ট্য। কোশ্চেন আছে, সুলতানি ও মোগল আমলে সামরিক প্রযুক্তিতে কি পরিবর্তন দেখা গিয়েছিল বলে তোমার মনে হয়। এই দেখো, সুলতানি ও মোগল আমলে সামরিক প্রযুক্তিতে কী কী পরিবর্তন দেখা গিয়েছিল, এটা সহায়িকাতে 167 পেজে আছে। তারপরে কোশ্চেন দেখো, সরকারের কটি ভাগ ও এই ভাগগুলির কাজ কি, বিচার বিভাগকে অন্য বিভাগগুলি থেকে আলাদা করা হয়েছে কেন। এই দেখো, এইটা হবে সঠিক উত্তর, এইটা। যদি আমার এই প্রশ্ন উত্তর সমাধানটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।